বন্ধুরা, তোমাদের সকলকে জানাই তোমাদের সকলের প্রিয় ইউটিউব চ্যানেলে স্বাগত। আমি জিৎ দত্ত তোমাদের সাথে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে, যে ভিডিওতে আমি তোমাদের শেখাবো শতকরার অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটা টাইপ, যে টাইপটা তোমাদের প্রতিনিয়ত কাজে লাগবে। যে কোনো পুলিশের পরীক্ষা বলো, এসএসসির পরীক্ষা বলো, রেলের বলো, ব্যাংকের বলো, যে কোনো পরীক্ষা তুমি বলো না কেন, সমস্ত পরীক্ষাতেই কিন্তু এরকম টাইপের কোয়েশ্চেন প্রায় এসে থাকে। এই কোয়েশ্চেনটা আমি তোমাদের আজকে সব থেকে সহজ উপায়ে করাবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। দেখো কি আছে, 15% বৃদ্ধি পাবার ফলে কোনো একটা সংখ্যা কি হলো, 60 বৃদ্ধি হয়। তাহলে কত পার্সেন্ট বৃদ্ধি হয়েছে? 15%। তাহলে প্রকৃত সংখ্যাটি কত? তাহলে দেখো বৃদ্ধি পেয়েছে কত? 15%। এই 15% বৃদ্ধি পেয়েছে বলেই তো সংখ্যাটা 60 হয়েছে। এই 15% যখন বৃদ্ধি হলো তখন বৃদ্ধি পাওয়ার ফলে এই সংখ্যাটা হয়েছে। তাহলে 15% যেটা আছে, আমি এক কথায় বলতে পারি এই 15% সমান কত? 60। এই 15% সমানই তো 60। তাহলে 100% আমার টোটাল কত? টোটালটাকে ধরলাম আমি 100%। 15% মানে কত? 60। তাহলে 100% মানে কত? 100% মানে এখানে এ দেখো, এবার কি হয়ে যাবে, এখানে তোমাকে গুণ করে দিতে হবে 60 গুণিত 100 বাই 15। 4 15 60। 15কে যদি এই 60কে যদি 15 দিয়ে কাটাকাটি করি তাহলে 4 15 60। এবার সমান কত? 4-এর সাথে 100 গুণ করলে কত হয়? 400। তাহলে আমার টোটাল যে সংখ্যাটা, সেই সংখ্যাটা কত? সেই সংখ্যাটা আমার বেরিয়ে গেল 400। সেই সংখ্যাটা কত? সেই সংখ্যাটা আমার বেরিয়ে গেল 400। চলো এরপরে দেখো তোমাদেরকে আর একটা পদ্ধতি দেখাই। 15%। 15% মানে কত? 15% মানে কত? 15% মানে কত? 15/100। পার্সেন্টটা তো নিচে চলে যায়, নিচে চলে গেলে কি হলো? 100 হলো। এবার কাটাকাটি করো, 5 দিয়ে কাটছি, 3 5 15, 5 দিয়ে কাটলে এটা হয় 20 হলো, সমান দিলাম। এবার দেখো এই 3/20, 3/20। এবার এই যে 3, এই 3 সমান সমান কত বলেছে আমাকে? 3 সমান সমান আমাকে বলে দিয়েছে কত? 3 সমান সমান বলে দিয়েছে 60। 3 সমান কত? 60। তার মানে এখান থেকে এর কতটা গুণ হয়েছে? 20 গুণ হয়েছে। তুমি এর সাথেও 20 গুণ করে দাও। ওপরের সাথে যখন 20 গুণ হলো তখন নিচের সাথেও 20 গুণ করে দাও। 20 আর 20 যদি তুমি গুণ করো তাহলে কত হয়? 400। আমাদের উত্তর কমপ্লিট। তার মানে আমার চেয়েছিল কত? প্রকৃত সংখ্যা। এই যে প্রকৃত সংখ্যা, এটা ছিল কত? 20 থেকে। তার মানে এটা কত এলো এখন? 400। তাহলে প্রকৃত সংখ্যা আমার কত? প্রকৃত সংখ্যাটা হলো এই 400। তোমাদেরকে দুরকম পদ্ধতি দেখালাম ইউটিউবে, প্রথমবার সব থেকে এতটা সহজ উপায় তোমাদেরকে দেখালাম। ঠিক আছে, আর একবার তোমাদেরকে বুঝিয়ে দিই। দেখো 15% মানে কত? 60। 100% মানে কত? 60 ইন্টু 100। দেখো 100 বলেছে, 100 মানে কি? বেশি, ওই জন্য এটাকে নিচেতে লিখিনি, ওই জন্য এটাকে উপরে লিখেছি। তাহলে 60-এর সাথে 100 গুণ, আর নিচেতে হলো এই 15টা। 15 4 15 60। 4-এর সাথে যখন 100 গুণ করে দেবো তখন হয়ে গেল 400। আশা করি এই অঙ্কটা বুঝতে পেরেছো। চলো পরের অঙ্কটার দিকে এগোনো যাক। দেখো এই অঙ্কটাতে কি বলেছে, এই অঙ্কটাতে কি বলেছে? 12% বৃদ্ধি পাবার ফলে কোনো একটা বইয়ের মূল্য কি হয়েছে? 19 টাকা, 19.2 টাকা বৃদ্ধি পায়। তাহলে বইটার বর্ধিত মূল্য কত টাকা? বইটার বর্ধিত মূল্য কত টাকা? অর্থাৎ বইটার মানে এই যে 12% বেড়েছে না, এই 12% বাড়ার ফলে এখন কত টাকা দাম হয়েছে সেটা এখানে বলতে চেয়েছে, মানে বর্তমান মূল্যটা তোমাকে এখানে চেয়েছে। এই অঙ্কটাকেও আমরা ওই স্টেপেই করতে পারি। দেখো কত পার্সেন্ট বেড়েছে? 12%, তাই না? 12% বাড়ার ফলে কি হয়েছে? কি হয়েছে দেখো এখানে 19.2 টাকা বৃদ্ধি পাচ্ছে। তাহলে এটাকে যদি ধরি 100% বাড়ার ফলে কত হয়েছে?
100% বাড়ার ফলে কত হয়েছে, তাহলে আমাকে কি করতে হবে, 19.2 ইন্টু কী করবো 100, এই 100টাও পড়ে যাবে, কেননা 12 থেকে 100টা বেশি না, এই 12টা থেকে 100 বেশি, ওই জন্য এই ওপরে গেল, বাই কত করব, বাই করে দেবো 12। ঠিক আছে, এই 12টা এখানে নিয়ে এলাম 12। দেখো 12%-এর দাম যেটা বৃদ্ধি পেয়েছে, এই 12% সমান সমান কত, 19.2, 100% সমান কত এটা। এবার কি করবে দেখো, 19 পয়েন্ট, এই পয়েন্টটাকে তুলে দেবে, তুলে দিয়ে কি করবে, এখানে লিখে দেবে 12 গণিত, এই পয়েন্টের বদলে যে এখানে একটা শূন্য আসবে, এই 10 চলে আসবে, মানে কি বলতো, এই দশমিকটা তুলে দিলে নিচেতে 10 হয়ে যাবে, একটা ঘর পরে দশমিক ছিল, তাই এইখানে 10 হলো, একের পর একটা শূন্য। যদি দুটো ঘর পরে যদি দশমিক থাকতো তাহলে 1 লিখবো, তারপরে দুটো শূন্য। এবার এই শূন্য কেটে দিলাম। দেখো এবার 192কে যদি 12 দিয়ে ভাগ করো তাহলে কত হবে, 16। দেখো 192কে যদি আমি কত দিয়ে ভাগ করবো, 12 দিয়ে, কত হচ্ছে, 12 একে 12, কত পড়ে থাকলো 72, 6 12 72, তাহলে কত হলো 16। এবার দেখো এই 16-র সাথে যখন এইখানে 10 আছে গুণ করে দেবো, তাহলে কত হলো, 16 আর 10-এ গুণ করে হয়ে যায় 160। এই যে 160 হলো, এটা কিন্তু উত্তর নয়। কি বলে যে আমাকে বইটার বর্ধিত মূল্য কত, এটা তো 100%-এর দামটা বেরোলো, মানে বইটার যে প্রাইসটা ছিল সেটা বেরোলো। এবার 19%, এই যে 12% বৃদ্ধি পেয়েছে, তার ফলে যে 19.2 টাকা বৃদ্ধি পেয়েছে, এইটাও কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। মানে কি হয়ে যাবে, যখন দেখো 160-এর সাথে যদি তুমি এই 19টা যোগ করে দাও তাহলে কত হয়ে যাবে, 179.2 টাকা। এটা কিন্তু আমাদের উত্তর বেরিয়ে যাচ্ছে। তাহলে এর উত্তরটা কত, 179.2 টাকা। চলো এর পরের অঙ্কটার দিকে একটু দেখে নেওয়া যাক। তো বন্ধুরা দেখো এই অঙ্কটাতে কি বলেছে, এই অঙ্কটাতে বলেছে একজন ব্যক্তি তার বেতনের 10% খরচ করেন এবং বাকি 5400 টাকা তিনি সঞ্চয় করেন, তার বেতন কত। এই অঙ্কটাকেও কিন্তু আমরা ওই সেম উপায়ে করতে পারি। দেখো এই যে 10%, একটু ভালো করে কিন্তু বুঝবে অঙ্কটাকে। এই দেখো যে এইখানে যে এই যে 10%, এই 10%টাকে ফ্র্যাকশন ভ্যালুতে ভেঙে নেবে, অর্থাৎ ভগ্নাংশে ভেঙে নেবে। 10%টাকে আমরা কি লিখতে পারি, 10/100, শূন্য শূন্য কেটে গেল, সমান কত হলো, 1/10। তাহলে 10%টাকে আমরা লিখতে পারি 1/10। এবার এ কি করছে, 10 টাকায় 1 টাকা ভাঙছে, অর্থাৎ তার সঞ্চয় কত টাকা, 9 টাকা। কত টাকাতে, 10 টাকাতে। এবার কি বলেছে দেখো, এই যে 9 সমান সমান যদি আমরা বলি 5400 হয়, ঠিক আছে, এই 9, ভালো করে বুঝবে, দেখো ভালো করে দেখো একটু, এইখানে লিখলাম 9, এখানে লিখলাম 10। এইটা কি, এটা তার টোটাল কত টাকা ইনকাম করেছে সেটা, আর এটা সে কত টাকা সঞ্চয় করেছে সেটা। সে কত টাকা, এখানে কি দেখো ভালো করে দেখবে, সে সঞ্চয় কত টাকা করছে, 5400 টাকা। সে কত টাকা সঞ্চয় করছে, 5400 টাকা। তাহলে 9-এর সাথে এখানে কত গুণ হচ্ছে, 6×9=54, 6×9=54, লাস্টে দুটো শূন্য আছে বসিয়ে দিলাম। তাহলে আমি যখন এর সাথে 9-এর সাথে যখন 600 গুণ করেছি, আমার এই 10-এর সাথেও 600 গুণ করতে হবে। 9-এর সাথে 600 গুণ করে এটা হলো, দেখো মানে কি আছে এখানে 5400 টাকা, সে 5400 টাকা সঞ্চয় করছে। তাহলে এই 9 সমান সমান যদি 5400 হয়, তাহলে এই 10-এর সাথে এখানে 600 গুণ করে দাও, তাহলে কত হবে, এটা 6000 টাকা। কোনো ব্যাপার হলো এই অঙ্কগুলো। তো এইভাবে দেখো তোমরা একের পর এক কিন্তু এইভাবেই এই পদ্ধতিটা দিয়ে কিন্তু তোমরা হাজারো কোশ্চেন সলভ করতে পারবে। তোমরা বিশ্বাস নয়, তোমরা বইটা খোলো, ম্যাথের বইটা খোলো, এইভাবে তোমরা দেখো, এরকম টাইপের অঙ্ক দেখো তোমরা, এই আমি যে পদ্ধতিটা দেখালাম না, হাজারো অঙ্ক তোমরা সলভ করতে পারবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। তোমরা চ্যানেলটাকে এভাবেই সাপোর্ট করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, যাতে তোমরা পরবর্তী ভিডিওগুলি পেতে পারো। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি
লাইক করে দিও।